আসসালামু আলাইকুম। এটা হচ্ছে 15 ইউনিট মধ্য বেগুনবাড়ি। তো আপনার অবস্থাটা দেখেন লতিফ হলের ময়লার ড্রেনের পানি এসে রাস্তা পুরো ভরে যেতেছে। রাস্তার অবস্থা এই কয়েকদিন যাবৎ এই রাস্তা জমে গেছে, এদিকে রাস্তা ফুল রাস্তা ভিজে আছে। মানুষজন নামাজ পড়তে বা পোলাপাইন যাতায়াত করতে হইলে গুমুতের পানিগুলা পাড়ায় যেতে হয়। আমি অনেকরে বলছি, কেউ উদ্যোগ নিতেছে না। এই যে দেখেন এগুলো ময়লা দেওয়া জমায় রাখছে দেখে পানি যেতে পারতেছে না। অবশ্যই আমি যতটুকু পারছি করছি, আরও দু একজনকে কইছি করার জন্য, কিন্তু কেউ আগে আইতেছে না। তারপরে আমার দেয়া দিয়ে দু এক ব্যয় আছে, দেখি কে কী করে আর কে কী করে না। দেন ড্রেনটা পুরো ব্লক আছিল, তারপরে এই যে দুই ভাইয়া যতটুকু পারে সহযোগিতা করছে, এই যে ড্রেনটা ক্লিয়ার করে দিছে। যেমন ময়লা পানিগুলো এদিকে যেতেছে ওদিকে। এই দেখেন এই লোকটা নামাজ পড়তে যাবে, এখন ময়লা পানিগুলো দেখা সে হিমচিম খাইতেছে, কিভাবে যাইব। তার এগুলা বাধ্যতামূলক পাড়ায় যেতে হইব। এগুলা দেখে আরো বেশি খারাপ লাগে। তারপরে আমরা আর পারতাছিলাম না, জুয়েল ভাই, কামাল ভাই, আলাউদ্দিন ভাইয়ের ব্যাপারটা জানাইলাম। তারপরে জুয়েল ভাইয়ের নেতৃত্বে কামাল ভাই, আলাউদ্দিন ভাইয়ের সার্বিক সহযোগিতার কারণে আমানুল্লাহ, মনির, শিপন, রায়হান আর অনেকেই আইসা আমাদের সাথে কাজ করছে। অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন মনির কত কষ্ট করছে। বেশি কষ্ট করছে মনির আর আমানুল্লাহ। দেখেন এই ময়লা পানিতে নেমা কোদাল দিয়ে কিভাবে এই ময়লা বস্তাগুলা টেনে টেনে উঠাইতেছে, দেখছেন। আসলে এলাকায় এখন কেউ নাই, আমরা আছি। আমাদের এইগুলা দেখতে হইব। আমাদের বাল বাচ্চারা তৈরি খেলাধুলা করে, আমরা যদি এগুলা না দেখি তো কে দেখবো। আর বিশেষ করে আমি লতিফের কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে এই ড্রেনটা যত দ্রুত সম্ভব হয় ক্লিয়ার করবেন। আপনাদের জন্য অন্য মানুষের যাতায়াত করতে সমস্যা হয়। শুধু এলাকাবাসী না, আপনাদের পলিটেকনিকের যারা টিচার আছে তাদের কোয়ার্টারের দিকে আজিজ হলের স্টুডেন্ট আছেন, আপনারা তো এদিক দিয়ে যাতায়াত করেন। আপনারা একটু দেখে প্লিজ সিটি কর্পোরেশনের লোকজনের সাথে যোগাযোগ করে এগুলা পুরাটা ক্লিয়ার করার ব্যবস্থা করেন। দেশটা যেহেতু আমাদের সবাই মিলেমিশে এই কাজ করতে হইব। উদ্যোগ নিতে হবে, প্রতিটা এলাকা থেকে উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিলে দেখা গেছে 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাস। এই কাজগুলো কোনোদিনও আমার একা পক্ষে করা সম্ভব হইতো না যদি আমার ভাই ব্রাদার সিনিয়র পার্সন রাইসা আমার সাপোর্ট না দিত। তো আলহামদুলিল্লাহ অবশেষে ময়লাগুলা ক্লিয়ার হয়ে গেছে। এখন ড্রেন ক্লিয়ার হয়ে গেছে, দেখেন সবাই কাজ করতেছে। একটু পরে গাড়ি আসবো, গাড়ি আসার পরে আমরা সবাই ময়লাগুলা গাড়িতে তুলে দিমু। এগুলো সব আমাদের নিজেদের উদ্যোগে করা হয়েছে। দেখেন কি অবস্থা, ময়লাগুলা দেখেন। পোলাপাইন 3.5 ঘন্টা কাজ করছে। 3.5 ঘন্টা কাজ করার পরে এটা ক্লিয়ার হয়েছে। ওই যে আমাদের গাড়ি চলে এসেছে। এখন অনেকগুলা ময়লা তো একা পক্ষে বা আমাদের 2-4 জনের পক্ষেও তোলা সম্ভব না, যেই কারণে আমাদের আরও কিছু সিনিয়র ভাই ব্রাদার আছে, তাদের সবাইকে ডাক দিলাম। তারাও এসে আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে। এই যে গাড়িতে এখন আমরা ময়লাগুলো তুলে দিব, দেখতে পাচ্ছেন। খুব কষ্ট হয়েছে ওদের, খুব কষ্ট হয়েছে। আসলে প্রতিটা এলাকা থেকে প্রতিটা এলাকার পোলাপাইন যদি এরকম ভাবে উদ্যোগ নেয়, আশা করি খুব দ্রুত এলাকার উন্নত হবে। দেখতে পাচ্ছেন সব নিজেদের উদ্যোগ, নিজেদের খরচ। আমাদেরকে কেউ কিন্তু 2 টাকা দেয় নেই। কারণ এটা আমাদের এলাকা, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, কাজ তো কাজই, কাজ কোনো ছোট না। হয়তো কেউ 2 টাকা দেয় নাই, কিন্তু এদিক দিয়ে যারা চলাফেরা করব তারা সবাই দোয়া করব। সে দোয়াটা আমাদের অনেক প্রয়োজন। টাকা পয়সা জীবনে কি আছে, টাকা পয়সা দিয়ে তো আর সব হয় না জীবনে। কাফনের তো পকেট নেই। এই কারণে একটু আখিরাতের কাজও করি। এই যে আমাদের জুয়েল ভাই আছে, আলাউদ্দিন ভাই আছে, কামাল ভাই, মনির, আরও অনেকেই আছে যারা প্রচুর পরিমাণ আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। তারা সার্বিক সহযোগিতা না করলে এই কাজটা আসলে পুরো হইতো না। ধন্যবাদ সবাইকে।
যারা হেল্প করছেন আপনাদের প্রতি আরও ভালোবাসা বেড়ে গেল। আশা করি সবসময় এরকম ছোটোখাটো উদ্যোগ নেবেন, ইনশাল্লাহ সবাই পাশে পাবেন। কি আর বলবো, আর কিছু বলার নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর সবার জন্য দোয়া করবেন, সবার জন্য সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।